Everybody, I'm Inamulike back again. Yo, what's up everybody? I'm Inamulike back again. The new vlog video, baby. So, দেখাই পাচ্ছ আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে আর পাশে আছে হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশন থেকে যাব ঘাটশিলা। আমাদের ট্রেন আছে 6:20-তে। তো আমরা চলে এসেছি এখন আমাদের ট্রেনের কাউন্টারে গিয়ে টিকিট কাটার শুধু অপেক্ষা। তারপরে আমরা বেরিয়ে পড়বো ঘাটশিলার উদ্দেশ্যে। আর সাডেনলি আমরা বেরিয়ে পড়েছি যার কারণে কোনো স্টোরি দিতে পারিনি। আর ভিডিওটা খুব এন্টারটেনমেন্ট হবে, খুব মজা হবে, সাথে থেকো। আর যারা নতুন এই চ্যানেলে আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আমার অনেক হেল্প হবে। আর কষ্ট করে যখন ভিডিওটা করছি পুরোটা ওয়াচ করো, কেমন কি ঘুরছি কেমন কি খরচা সবই দেখাবো। আপাতত পিস আউট। তো গাইজ আমরা ফাইনালি চলে এলাম ট্রেনে। আর এই ট্রেনটার নাম হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। আর আমাদের রিজার্ভেশন টিকিট নিয়েছে 135 টাকা পার পার্সন। চাইলে তোমরা লোকালেও যেতে পারো, 100 টাকা টিকিট। আর এখন বাজে হচ্ছে 6:04। আমাদের এখানে উইন্ডো সিট পেয়ে গেছি ভাগ্যবশত। যাক, খুব ভালো লাগবে ট্রিপটা। আর উইন্ডো থেকে আমি তোমাদেরকে শুট করে দেখাবো। এই হচ্ছে আমাদের সিট। ফাইনালি আমি সিটে বসে পড়লাম। সিটগুলো দেখা পাচ্ছে অবস্থা এই যে। তো এতে করে আমাদের এখন 3.5 ঘন্টার জার্নি কমপ্লিট করতে হবে। যাই হোক, বাই বাই। বেরিয়ে গেল ট্রেন, এবার আমরা যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি ঘাটশিলা। আর এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। পরে আপাতত খুব টায়ার্ড আছি, বেরিয়ে পড়বো এখান থেকে। পিস আউট। এই যে স্টেশন থেকে পাহাড়ের ভিউ, ওয়াড়া। ভাই তোরা তো দীঘায় গেলি, আমাকে বললি নি। দেখ তোরা পাহাড়ে ঘুরছি, পাহাড়ে পাহাড়ে এসে সাবান ঘষা আস্তে আস্তে। হ্যাঁ, সাবান মেখে আমরা কাঁদবো সুবর্ণরেখা নদীতে। তো এখানে অটোতে করে আমরা গিয়েছিলাম, যেহেতু আমাদের বাজেট প্ল্যান ছিল। আর আমাদের অটো নিয়েছিল 650 টাকা। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বুরুটি। এটা হচ্ছে বুরুটির লেক। তো এটা আমি ব্যাক ক্যামেরায় দেখাই। তো গাইজ তোমরা আসলে এখান থেকে বোর্ডিংও করতে পারবে। এখানে 100 টাকা পার পার্সন। এটা হচ্ছে প্যাডেল করতে হবে। আর এটা হাত দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে, একটা তোমার দিয়ে দেবে লাঠি টাইপের। আর এটা হচ্ছে তোমার মোটরে যাবে। তো এটা পুরোটা ঘুরতে পারবে। তো চলো আবার নতুন কোনো স্পটে যাই, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আপাতত এখানে ফিস আউট। রেডি? অনেকদিন পরে বল দিচ্ছি একটা। হ্যাঁ, ভাই সুইমিং। এই জায়গায় বসে আর এইরকম ভিউয়ের মধ্যখানে একটা লাঞ্চ করা একটা 5 স্টার হোটেলে খাওয়ার থেকে অনেক বেটার আই থিঙ্ক। এই যে ভিউটা কোনো 5 স্টার হোটেলে গেলেও পাওয়া যাবে না। আর এখানে আমাদের সবজি ও, ভাতের থালি নিয়েছিল 50 টাকা। তারপর আমরা আবারও পাহাড়ের গা বেয়ে পাহাড় দেখতে দেখতে আর ছোট ছোট গ্রাম দেখতে দেখতে পৌঁছে গেলাম নতুন একটা স্পটে। সো গাইজ আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখা নদী। আর এখন যদিও মানে বর্ষা নেই, যার কারণে নদীর জল অনেকটাই কম আছে। তো এখানেই সাধারণত এখানকার যে স্থানীয়রা আছে এই নদীতেই তাদের চান টান করে এখান থেকেই। তো বর্ষাকালে আসলে এটা এই যে পাহাড়গুলো মানে এই পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো পুরো একদম ভর্তি হয়ে যায়। তো এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আরো আমাদের অনেক কটা স্পট কভার করতে হবে। তো যা দেখানোর ছিল এটা দেখিয়ে দিলাম। তো আরো যাবো ভালো কোনো স্পটে। সত্যি এত কম খরচে এত সুন্দর ভিউ, আনবিলিভেবল। সো আমরা এখন চলে এসেছি ধারাগিরি। আর এই যে আমাদের আছে গাইড, এটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর আমরা জানি না ওখানে কি আছে। আই থিঙ্ক ওয়াটারফলস আছে, একটা মিনি ওয়াটারফলস। সো সেখানে আমরা যাচ্ছি। তো বলছে এখন ওয়াটারফলসটা তেমন কিছু মানে দেখা যাবে না, কজ এখন বর্ষা নামিনি এখনো। বৃষ্টির জল না হলে ঝর্ণাটা খুব একটা ভালো বোঝা যায় না। তো যাই হোক, এসছি যখন ঘুরে যাই। তো যাচ্ছি আমরা ওখানে। আমার মাইকের চার্জের প্রায় শেষ। জানি না এরপর থেকে মাইকটা ইউজ হতে হবে কি না। দেখো কোনখান থেকে নিয়ে যাচ্ছে, একটা দারুণ রাস্তা। Wow! তো আমাদেরকে এটা পার হয়ে যেতে হবে। দেখাই পাচ্ছ কতটা রিস্কি। জানি না এটা কতটা মজবুত। আই থিঙ্ক ভালোই হবে যেহেতু ওরা গিয়েছে, কিন্তু ভয় লাগছে এবার থেকে যেতে। দেখ খুব সুন্দর। ফাইনালি চলে আসলাম। এই যে আমরা যাব এদিকে ওয়াটারফলস দেখতে।
জায়গাটার ব্যাপারটাই একটা আলাদা। এই যে জায়গাটা, ওয়াও, আনবিলিভেবল, আই জাস্ট কান্ট বিলিভ দ্যাট। ও মাই গড, ও পুরো এসি এসি রিয়েলি ভেরি বিউটিফুল প্লেস। এয়ার কন্ডিশন আই এম রিয়েলি ভেরি শকড। ওহ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এই যে ভিউটা, কোথায় পাবে ভাই এরকম ভিউ? কোথায় পাবে? কোথায় পড়ে আছো বস? বেরো, ঘুরে দেখো, দুনিয়াটা খুবই সুন্দর। শুধু একটু টাইম বার করে একটু বন্ধুদের সাথে ঘুরতে বেরো। গাইজ একটা জিনিস নোট করো, যে পাখির ডাকগুলো, চান ঠান্ডা। এই যে এত সুন্দর প্লেস, এই প্লেসটাতে এসে কিরকম ক্যাচড়া করে গিয়েছে, এটা কিরকম ক্যাচড়া করে গিয়েছে। ভাই কি দরকার, তোমরা সেলিব্রেট করছো ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে টুরিস্ট স্পট, তো তোমরা এইগুলো একটু ক্লিন রাখার চেষ্টা করো। এইভাবে এগুলো সব ফেলে রেখেছো। আর একটা কি দেখলাম যেন এখানে স্নোর কি পড়েছিল, তো হ্যাঁ ওই যে, যাই হোক কথা হচ্ছে বর্ষা না থাকার কারণে এখান থেকে জলটা অল্প মাত্রায় পড়ছে। তো এখানে বর্ষাকালে আসলে আই থিঙ্ক ভালো হবে, বা ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসলে ভালো হবে এই জায়গাটায়। যাই হোক, এই জায়গাটা এসে আমি মুগ্ধ হলাম। তোমার কেমন লাগলো? দারুণ। এই একটা কথা না বললে নয়, মানে এটা আমাকে বলতেই হচ্ছে, যে আমার রিলস যেগুলো দেখা পাবে এখন আপলোড করিনি, তার ক্যামেরাম্যান তার যে শুটিং করেছে এ হচ্ছে আমাদের জাহির আনোয়ার। থ্যাংক ইউ ব্রো, এত সুন্দর সুন্দর শুট নেওয়ার জন্য। এত এক্সাইট হওয়ার দরকার নেই। যাই হোক, খুব ভালো শুট করেছে, আর ভিডিওগুলো মানে খুব সাংঘাতিক লেভেলের হবে, দেখে নেবে পাহাড়ে ঘুরলে আপাতত। ভাই সো গাইজ, আমরা এখন চলে এসেছি ফুলডুমরি পাহাড়। এই পাহাড়টার উপরে আমরা উঠবো, আর আরও আমাদের কিছু স্পট বাকি রয়ে গেছে। আর বুঝতেই পারছো অনেকটা সন্ধ্যা নেমে এসছে, প্রায় কাছাকাছি এখন বিকাল 4:30 মতো বাজে। আর যেহেতু পাহাড়ি এলাকা, যার কারণে একটু তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। তো আমার ফোনেও চার্জ নেই, হয়তো আমি আর ভিডিও কভার করতে পারবো না, তো ভিডিও এখানেই স্টপ করছি। আমরা একটু চিল করব, যদি পারি তো আমি সেটাও নিয়ে নেব। আপাতত বাই, দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলে দিও। আপাতত টাটা, পিস আউট, আসসালামু আলাইকুম। ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, ये दिल दीवाना दीवाना है ये दिल। তো এই জায়গাটা নিয়ে একটা হিস্ট্রি আছে, যেটা আমি শুনেছিলাম, আদেও জানি না সেটা সত্যি কিনা। যে একটা রাজা ছিল, যার মেয়ে এখানে দেখা করতে আসতো একটা গরিব ছেলের সাথে। তো না, এটা আমি শোনা কথা, আমি শিওর নই। তো তারপর রাজা যখন জানতে পারে, তো মেয়েটাকে বন্দি করে রেখেছিল, যাতে না এই ছেলেটার সাথে দেখা করতে পারে। তারপরে আবার তারা এখানে এসে দুজনা একসাথে সুইসাইড করে। হ্যাঁ, তারপর থেকে অনেকের মানে ধারণা এখানে এসে যে যেটা চাইবে সেটা পাইবে। তো আমি আজ থেকে প্রায় 8 বছর আগে তখন স্যারের সাথে এসেছিলাম। এই গাছের পাতা আছে, এই গাছের পাতা না, একটা গাছ ছিল ওইদিকে, সেটা মোটা মতো। তো সেই গাছের পাতায় যে যার নাম লিখবে বা যেটা লিখবে সেটা পাবে। আর সত্যি আমি লিখেছিলাম কিন্তু কেটিএম, তখন আমি কেটিএম খুব লাইক করতাম। তো এটা যদিও মানে এর সাথে কোনো রিলেটেড নেই, তো এটা জাস্ট ফান করার জন্য বললাম, কিন্তু এটা আদেও সত্যি না। কিন্তু এই গাছটা তো সেই গাছ নয় তাহলে, তাই তো? আপাতত বাই, গাছটা আপডেট হয়ে গেছে। তো গাইস, ফাইনালি আমরা চলে এলাম হাওড়া স্টেশন, আর আমাদের জার্নি এখানে শেষ। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, এবার আমাদের গাড়ি করে আমাদের বাড়ি পৌঁছে যাবো। দেখাবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। আমাদের টাটা, পিস আউট, আসসালামু আলাইকুম। দেখা হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।